বুয়া রান্না বান্না করে নাইটে যেত, কারণ ওর বাবা দাদা অফিস থেকে আসতো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিই। আমি যেভাবে রান্না করছি সেই জন্য আমি অন্য কাজ করেছি, অনেক কাজ, কি কি কাজ করেছি সব দেখাচ্ছি তোমাদের। এইবার হচ্ছে চিংড়ি মাছ বুয়া সেদ্ধ করে পিস পিস করে ছোট ছোট। খেয়ে বলো কেমন হয়েছে, তাহলে আমার বন্ধুরা জানতে পারবে। বলো ভালো হয়েছে? ভালো হয়েছে। দেখো বন্ধুরা, চলে এসেছি। এটাকে নাবাই, এটা কি করেছি সেটা তোমাদেরকে বলছি। এটা নাবিয়ে নিলাম, এবার গ্যাসটাকে ধরাই, কেন এমনি দিনে তো একদম সময় পাওয়া যায় না। কড়াইতে তেল দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এমনি দিনে তো একদম সময় পাওয়া যায় না, তো আজকে সকাল সকাল মাথায় মেহেন্দি করেছি, মেহেন্দি করে কাচাকুচি করে পুজো দিয়ে জাস্ট রান্না করে এসেছি। অনেক বেলা হয়ে গেছে, পেট তো মানবে না, চুঁ 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 পেট করে যাচ্ছে। সেই জন্য মেহেন্দি করতে গিয়ে দেখেছো আমার হাতগুলো কেমন লাল হয়ে গেছে। আর এই হাত শুধু এইটুকু লাল দেখোনি, টকটকে লাল হয়ে গেছিল। তো আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম। আর দেখো চুলগুলো দেখছো পুরো মেহেন্দির কালার হয়ে গেছে একদম। দেখো মোটামুটি এখন 2 মাস নিশ্চিন্তে আমি থাকবো। হ্যাঁ, ওরে বাবা, এটাকে বুয়া সেদ্ধ করে রেখে দিয়ে গেছে, জল সরা করে রাখিনি। এটা পিঁপড়ে ধরে গেছে মনে হচ্ছে। আগে এই দিকটা একটু পিঁপড়ের ওষুধ দিয়ে দিই, লাল পিঁপড়ে হয়ে গেছে। এখন দেবো না পরে দেবো। একটু তেজপাতা নিয়ে নি, দেখতে পাচ্ছ তেজপাতা কোথায় রেখেছি? তেজপাতা। আমি বুয়াকে বলেছিলাম যে এতদিন সবার মুখে শুনি সবাই এই খাবার খায়, ইউটিউবেও দেখেছি, কিন্তু আমি কোনোদিনও এই খাবারটা খাইনি। তো বুয়া আমাকে বলেছে কি খাওনি তুমি, এক্সস্টটা আগে চালিয়ে দিই, না হলে কি বলতো তেলের ঝাঁসটা পুরো আমার মুখেই আসবে। বুয়া সবকিছু জোগাড় করেই গেছে। হ্যাঁ, আমাকে সেরকম কোনো হেডেক নিতেই হবে না, আমি জাস্ট খুন্তিটা নাড়াবো। তো বুয়া আমাকে বলে দিয়েছে তুমি অত চাপ নেবে না। আমি বললাম ঠিক আছে, যখন বললো চাপই নেবে না ঠিক আছে। তো সেই জন্য আমি রান্নাটা করতে থাকবো, তোমরাও দেখতে থাকো, কারণ আমি কিভাবে করছি আমাকে বুয়া বলে দিয়েছে। কারণ বুয়ার মা যখন বেঁচে ছিল না, তখন বুয়ার মা খুব অসুস্থ ছিল। সেই জন্য বুয়া নাইট কলেজ করতো, তো বুয়া রান্না বান্না করে নাইটে যেত, কারণ ওর বাবা দাদা অফিস থেকে আসতো, খাওয়া দাওয়া করতো সেই জন্য। তো তেলটা খুব হিট হয়েছে, তো আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। তেজপাতাটাই বার করে রেখেছি, দেখো তেজপাতা দিতে ভুলে গেছি আমি, না রান্নায় না এবার দিয়েছি। ওই যাওয়ার এখানে হয়ে যাবে, তেজপাতাটা স্মেলটা মানে অ্যারোমাটা লাগবে। এবার পেঁয়াজ রসুন সব কেটে কুটে দিয়ে গেছে। ছুটির দিনে থাকলে ও কিন্তু সব আমাকে এইভাবে জোগাড় করে দেয়। কারণ কি আজকে আমি মাথায় মেহেন্দি করেছিলাম, তোমাদেরকে প্রথমেই বললাম মেহেন্দি করাতে অনেকক্ষণ সময় দিতে হয়। তো সকালবেলায় মেহেন্দি করে আমি সকালবেলায় জল খাবারটা করেছিলাম, জল খাবার করে খেয়ে তারপরে আগে 2 বালতি কাচাকুচি করেছি। হ্যাঁ, এখনো মেলতে পারিনি, মেলাগুলো মানে কি বলবো পরে দেখতে পাবে। তো অনেকে আমাকে বলে যে কথায় কথায় তোমার ঘরে কি কাজ, তোমার ঘরে কি কাজ। তো আমি বলি কেন আমার ঘরে কাজ নেই কেন? ওয়াশিং মেশিন আছে কাচাকুচি করছো, মাইক্রোওভেন আছে, এয়ার ফ্রায়ার আছে, এইগুলোতে রান্না করছো, তোমার তো ঘরে কোনো কাজ নেই। আরে সবসময় যে নিজের শরীরটাকে মেশিনের দ্বারাই মানে একদম যন্ত্রের মধ্যে রেখে দেবো তা কেন? এখন সিজনটা হয়ে গেছে পুরো গরম, বেকার আমি ওয়াশিং মেশিনের মধ্যে কেন 2 ঘন্টা সময় দেবো? 2 ঘন্টার মধ্যে তোমার কেচে জামা কাপড় শুকিয়ে যাবে, যা তাপ বাইরে বলো। হ্যাঁ, আমার একটু প্রবলেম আছে, সমস্যা আছে, যেহেতু প্রচন্ড ঠান্ডার ধাজ, 12 মাস আমি একটা অ্যাজমা পেশেন্ট। তো সেই জন্য আমি বর্ষাকালটা আর শীতকালটা একটা মানে রুমাল পর্যন্ত কাচাকুচি করি না, সবকিছু তখন ওয়াশিং মেশিন। কিন্তু গরমকালটা তো তখন তো মানে জলে ডুবে থাকতেই বেশি ভালোবাসি, তো সেই জন্য সব কাচাকুচি করি। আলুটা ভাজা হয়ে গেলে আমি একটু পেঁয়াজটা দিয়ে দেবো। তো তোমাদের সাথে আমার গল্প করতে বেশ ভালো লাগে, আমার একাকিত্বটা কেটে যায়, মনেই হয় না যে আমি একা আছি, যে আমার কেউ নেই, তোমরা তো আছো আমার। এই জন্য আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিই। আমি যেভাবে রান্না করছি তোমরা কারা কারা আমার মতো করে রান্না করো? হ্যাঁ, বুয়া আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবে করছি না, সব প্রসেস গুলো ওইটাই, কিন্তু ওইভাবে করছি না। এটা হয়ে গেলে এবার রসুনটা আছে, রসুনটাকে ধুয়ে দিতে হবে, ধুয়ে একটু থেতো করে দিয়ে দেবো এর ভিতরে নিয়ে নেব। মনে মনে ভাবছি কেন যে বলেছি এই খাবারটা খাইনি, সেই জন্য এই মানে আমার শাস্তি বলো, এই বলো সেই বলো সব।
এটা যদি এমনি করে নিতাম খুব ভালো হতো। আমি রসুনগুলোকে একটু থেতো করে নিচ্ছি। ছোট ছোট রসুনের কোয়াগুলো নিয়ে এসেছি, মানে মনে হচ্ছে দোকানে রসুন ছিল না। আমি রসুনের আচার বানাবো, তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো রসুনের আচার কিভাবে বানাই, হেভি টেস্টি হয়। মানে আমি তো ভেজ বিরিয়ানি ঘরে করি, মাঝে মাঝে যখন করি, চিকেন মাটন করি, কিন্তু ভেজ বিরিয়ানিটা আমার বেশি খেতে ভালো লাগে। দিয়ে দিই, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, মানে রসুনটা দিয়ে, নাড়ে রসুনের কাঁচা গন্ধটা ছাড়বে। এবার দেখি কুকারে সেদ্ধ করে রেখে দিয়ে গেছে। ওই সাবাস, দেখে বুঝতে পারছো, কাঁচা কাঁঠালটাকে সেদ্ধ করে রেখে গেছে। তোমরা এটাকে কি বলে জানো, এটা বাংলায় যেন কি বলে, দাঁড়াও, বুয়া তো এখন বাথরুমে স্নান করছে, বুয়াকে ডেকে জিজ্ঞাসা করতে। এখন যদি ডেকে জিজ্ঞাসা করি না, আমাকে আবার দেবে। একটা কথা কতবার বলবো, মনে রাখতে পারো না কেন? পাকা কাঁঠাল খেয়েছি, কাঁচা কাঁঠাল আমি খাইনি, তো সেই জন্য আমার সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো, দেখো একদম নরম হয়ে গেছে। এই যে সেদ্ধ কাঁঠালটাকে, মানে কাঁচা কাঁঠালটাকে সেদ্ধ করে এটাকে দিয়ে দিই, দিয়ে এবার ভালো করে নাড়ি। আমি মানে যে কাঁচা কাঁঠালটা যে সেদ্ধ করা হয়েছে সেই স্টটাকে রেখে দিয়েছি, কারণ কি যে কোনো জিনিস তো প্রোটিন ওটাতেই আছে না, স্টতে। আজকে আমি অনেক কাজ করছি, মানে ছুটির দিন পেয়েছি, ও যেহেতু এই কাজগুলো করছিল, কাটাকুটি এই সব কিছু, সেই জন্য আমি অন্য কাজ করেছি, অনেক কাজ। কি কি কাজ করেছি সব দেখাচ্ছি তোমাদের। এইটাও দিতে হবে, কি দিতে হবে সেটা বলছি। আমার মতো এইরকম কে কে রান্না করো, আমাকে কিন্তু চটপট করে কমেন্ট করে বলবে। আরে ঝটপট রান্না। মশলাগুলো নিয়ে চলে আসছি। প্রথমে আদাটা দিয়ে দিই, আদার পেস্ট, পেস্ট বলবো না, এই যে আদা ড্রাই করে রাখা আমার, দিয়ে দিলাম। এবার সব মশলা যাবে। এটা জিরে গুঁড়ো দিলাম, এটা ধনে গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করি। লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি, এগুলোকে সরিয়ে রাখি জায়গা মতো। একটু এই স্টটা দিই, মানে এটা দিয়ে কষাবো তো, একটু গরম মশলা দিতে লাগবে, তাই একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই কয়েকদিন আগে মানে আমি একটা পোস্ট দেখছিলাম যে ভূতের রাজা দিল বর, ওখানে নাকি 20 রকমের খাবার আনলিমিটেড, সেটা নাকি 200 টাকায় দেবে। আমরা খুব যাওয়ার ইচ্ছে ছিল, টিপিক্যাল বাঙালি খাবার, যাব। তো বুয়া অফিসে গেছে, বুয়া অফিস থেকে ফেরার পথে আমাকে বলছে, জানো তুমি যাওনি, খুব ভালো করেছো। আমি বললাম কেন গো, তুমি তো আমাকে নিয়ে যাবে না, এই করবে না সেই করবে না। আমি বুয়ার সাথে পুরো রাগারাগি করেছিলাম, আমারও যেতে ইচ্ছে করে, খেতে ইচ্ছে করে, টিপিক্যাল বাঙালিয়ানা। তখন বলছে তুমি জানো না, এক একজন 4:30 থেকে 5টা থেকে ভোরবেলা লাইন দিয়েছে। আমি শুনে না আমার যেন মাথাটা ভনভন ভনভন করে দিচ্ছে। আমি তার মানে, বলছে হ্যাঁ গো, লাইন দিয়েছে খাবার খাবে বলে। আমি তখন বলছি ওকে আগে থাকতে কুপন দেয় না? বলছি না, আগে থাকতে কুপন দেয় না। আমি তখন বলছি নমস্কার বাবা, আমি যাব না, কেন ওই ভোর 4টে থেকে লাইন দিয়ে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। কি সে কখন আমার ডাক আসবে তারপরে খেতে যাব। তারপর দেখলাম সত্যি ফেসবুকে যে লাইন পড়েছে। এইবার হচ্ছে চিংড়ি মাছ বুয়া সেদ্ধ করে পিস পিস করে ছোট ছোট করে কেটে রেখে গেছে, এটাকেও আমি দিয়ে দিচ্ছি। দেখো, এটা তো আমি অনেক রকম ভাবে রান্না দেখেছি, বুয়াও আমাকে বলে গেছে এইভাবে করবে ওইভাবে করবে, আমি আমার মতো করে করি। আরে সবই তো পড়বে একই জায়গায়, তাই না? এই কড়াইয়ের মধ্যে তো গরম তেলে মশলার মধ্যে সব চল দিয়ে দিই। এটাকে কষাতে কষাতে মোটামুটি কষা হয়ে গেছে, আমি ভাতটা এই পাশে বসিয়ে দিলাম। এবার এই স্টটা দিয়ে দিই, মোটামুটি কষা হয়ে গেছে। খুব খিদে পেয়ে গেছে জানো, খুব খিদে পেয়ে গেছে। ও চান করে আসলেই খেতে চাইবে। এই স্টটা এর ভেতরে দিয়ে দিই। সব থেকে ভালো খাবার হচ্ছে রাজমা আর চাওয়াল। হ্যাঁ, খুব ভালো খাবার। আমি তো তোমাদেরকে দেখাইনি, আমি মাঝে মাঝে রাজমা চাওয়াল নিজের জন্য বানিয়ে রেখে দিই। রাজমাটা একটু নুন দিয়ে দিই, সবার লাস্টেই নুনটা দিলাম, কারণ যেহেতু ওইটা কি বলে, কাঁঠালটা যখন সেদ্ধ করেছিলাম কাঁচা কাঁঠালটা, তো আমাদের ওখানে তো সত্যি কথা বলতে হলে কি কাঁঠাল, পাকা কাঁঠাল পাওয়া যায় না। এই কলকাতায় এসে খাওয়া শিখেছি বিয়ের পর, এত কিছু খাবার চোখেও দেখলাম কাঁঠাল কেমন হয়, নাহলে তো জানতাম না কাঁঠাল জিনিসটাই কেমন। চলো, আজকে সৌভাগ্য হয়েছে আমার খাবার। একটু নুনটা দেখিনি, ঠিক আছে।
আমি সবসময় নুন দেখিনি, কেন বলো তো, আমি না বুঝতে পারি না। এবার এটা ঢাকা দিয়ে দিই, ঢাকা দিলে মোটামুটি সেদ্ধ, ঢাকা দিলে মোটামুটি এটা একদম মাখা মাখা করে নামিয়ে নেবো, বেশি রস রাখবো না। তারপর সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে। বুয়া কি বলে, খেতে কেমন হয়েছে সেটা তোমরাও জানতে পারবে। আমার বর বাবাজি বাসন মেজে দেয়, কিন্তু যখনই কুকার হয় না, বলে ওই অসভ্য লোকটাকে আমি ধোবো না। তাহলে বলে ও কুকারটাকে নাকি ওর অসভ্য লোক লাগে, ধুতে কষ্ট হয়, বলে আমি সব বাসন মেজে দেবো, কিন্তু ওই অসভ্য লোকটা বাসন মাজবো না। কিন্তু আমরা মেয়ে মানুষরা, আমরা তো বলতে পারি না যে আমরা এই বাসন মাজবো না, ওই বাসন মাজবো না, আমাদের তো মাজতেই হবে। সেই কুকারটা জমে গেছে, তাই চটপট করে মেজে দিচ্ছি। কত জ্বালা। আমরাই একমাত্র মানে নারী বলো, সে যেই ট্রেডেই কাজ করুক না কেন, সে হাউস ওয়াইফ থেকে শুরু করে সে কোনো ডক্টর, কোনো ইঞ্জিনিয়ার বা যেই প্রফেশনেই কাজ করুক না কেন, নারীরা তারা কেউ মুখের উপর না বলতে পারে না, মানে ঘরের কোনো কাজে। মানে এইটার সাথে কি আমার সাথে কি তোমরা সহমত? সহমত থাকলে অবশ্যই আমাকে বলো যে হ্যাঁ দিদি বা বোন তুমি ঠিক বলেছো। এবার ঢাকনাটা খুলি, কেমন হয়েছে। আমাকে বললো নামাবার আগে একটু ঘি দেবে, মানে কি বলবো, একদিন খেতে চেয়েছি বলে এইরকম তেল মশলা দিয়ে রান্না করে খেলে আমার হয়ে গেছে খাটিয়া খাড়া। এবার ঘিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গন্ধটা না কেমন যেন পাঁঠার মাংসের মতো আসছে। আমার না আইডিয়া ছিল না, যে সত্যি কথা বলতে গেলে কি, মানে ও বললো এটাকে এঁচড় বলে। মানে এঁচড়ের গন্ধ এরকম হয়, পাঁঠার মতো মনে হচ্ছে যেন পাঁঠার মাংস। কিন্তু রংটা আমাকে বললো এরকম হয়েছে কেন, ও আমাকে জিজ্ঞাসা করলো। আমি বললাম আমরা লোহার কড়াইতে রান্না করি, তাই একটুখানি আমাদের কালচে কালচে টাইপের হয়। গন্ধ দেখে তো মনে হচ্ছে আমি হেভি রান্না করেছি। এবার যতক্ষণ না বুয়া খেয়ে বলছে কেমন হয়েছে, আমি নিজে কনফিউজ। বুয়া বললো ঘিটা দেওয়া হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবে, তারপরে মানে বাটির মধ্যে ঢালতে বলেছে। তো ঠিক আছে, এবার সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে। আমার আজকে খুব মিষ্টি দই খেতে ইচ্ছে করেছে, তাই বুয়াকে মিষ্টি দই আনতে পাঠিয়েছি। দেখো বুয়ার দই নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছে? অন্ধকার আছে ওই দিকটা, কেন ওই দিকটা লাইট জ্বালানো নেই, তাই বলে কিপটে বলে লাইট জ্বালায়নি সেটা না। এই কারণ অনেকে আবার এটাও বলতে পারে তোমরা খুব কিপটে সেই জন্য লাইট জ্বালাও না, কেন এখন সকালবেলা দিকটা তো ওই দিকটা জানলাটা বন্ধ। দই পেয়েছ? এই যে বুয়া চলে এসছে, এবার চলো খেতে বসে যাই। বুয়া আসো, আমি খাবার বাড়তে শুরু করে দিয়েছি, খেয়ে বলো কেমন হয়েছে, টেস্টি টেস্টি। যদি ও বলে খেয়ে ভালো হয়েছে, তার মানে ভাববে আমি রান্নার এক্সপার্ট হয়ে গেছে। ঝরা ঝরা ভাত হয়েছে না? ওই একটু ভাত নামাতে গেলে পড়ে যায়, টেবিল পোছা অসুবিধা নেই, তুলে নাও। তেজপাতা পাতে পড়লো, তেজপাতা পড়লি বললো আমার পাতেই শুধু তেজপাতা দাও, এই দাও সেই দাও। খেয়ে বলো তো কেমন হয়েছে। সব তেজপাতা আমার পাতেই পড়ছে আজকে। তেজপাতা খেয়ে বলো কেমন হয়েছে, তাহলে আমার বন্ধুরাও জানতে পারবে। বলো। আস্তে আস্তে খাও, গ্রেভি লাগলে বলবে। ভালো হয়েছে? ভালো হয়েছে বলে দিল, ভালো হয়েছে, বুঝতে পারলে? তার মানে আমি এখন টিপিক্যাল রান্না করতে পারি। ও আমাকে বলে দিয়েছিল যে কিভাবে করতে হবে না করতে হবে, আমি সেইভাবে করেছিলাম। হ্যাঁ, আগে পিছে হয়ে গেছে মশলাগুলো, তো আগে পিছে কি হয়েছে, সবই তো ওই তেল মশলা নুন একই জায়গায় গেছে, তো টেস্ট কেন হবে না। যাই হোক, কিন্তু খুব খিদে পেয়েছে। তো তোমরা আমার মতো কারা কারা এইভাবে করে বানিয়েছো, তোমরা তো সত্যি খুব ভালো রান্না করতে জানো, সেটা তো বলার কল্পনার বাইরে। অন্যের বাড়িতে খেয়ে এসেছি না, ওটা দেখে তখন মনে হয়েছিল যে নিজের বাড়িতে করব খাবো। সত্যি কথা বলতে হলে তারপর কাটাকুটি করতে গিয়ে এত ঝামেলা, তারপরে কান ধরেছি, আর খাবো না। তার থেকে রাজমা চাওয়াল অনেক ভালো, পনির অনেক ভালো। ঠিক আছে, তো তোমরা কমেন্ট করে বলো। ও এত বলেই দিল, আর বেশি করবো না লম্বা ভিডিও। তাহলে তুমি কি বলতে চাইছো আমাকে কিছু কথা? তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।